বন্ধুরা, শীতকালে কি পা এইভাবে ফেটে গিয়েছে, পা ফাটা দিয়ে রক্ত পড়ছে, প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, তাহলে কি করলে ঘরোয়া উপায়ে পা ফাটা আটকাতে পারবেন? বন্ধুরা, চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাদের সাথে এমন এক ঘরোয়া টোটকা নিয়ে চলে এসেছি, যা ব্যবহার করলে রাতারাতি আপনাদের পা ফাটা কমে যাবে, চকচকে করবে, নরম করবে, কোমল করবে, তুলতুলে করে তুলবে, যেটা দেখে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। রাতারাতি পা ফাটা বন্ধ করবে চিরতরে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা ফুল বডিতে ব্যবহার করতে পারবেন। মুখের মধ্যে ব্যবহার করলে মুখের ট্যান একদম রিমুভ হয়ে যাবে, কালচে ভাব দূর হবে, মেছেদার দাগ দূর হবে, এবং হাতে পায়ের মধ্যে যদি ব্যবহার করেন পায়ের গোড়ালি ফাটা সেটা রিমুভ করতে সাহায্য করবে, পায়ে হাতে যে কালচে ভাব বা ট্যান পড়ে গেছে সেটাও রিমুভ করবে। চলুন তাহলে কয়েকটা উপকরণ সামান্য দিয়ে কিন্তু একটা ম্যাজিক্যাল রেমেডি আপনাদেরকে উপহার দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথম উপকরণ নিয়েছি কফি পাউডার। মাত্র 2 টাকা খরচ করে আপনারা কিন্তু 1000 টাকার বাড়িতে ফেসিয়াল তৈরি করে নিতে পারবেন। বাড়িতে বসে ম্যানিকিওর, পেডিকিওর, ফাটা গোড়ালি সবকিছু কাজে ব্যবহার করতে পারবেন, বা গ্লো আনতেও সাহায্য করে। কফির মধ্যে ক্যাফিন আছে, তার কারণে দেখুন আমি কিন্তু এখানে 1 প্যাকেট নিয়ে নিচ্ছি। এর পরের উপকরণ হচ্ছে এখানে নিয়েছি চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে কিন্তু বিউটি প্রপার্টি আছে, তার কারণে চালের গুঁড়িটাও ব্যবহার করবেন। দেখুন এখানে আমি দুটো উপকরণ দু সাইডে কিন্তু রেখে দিলাম। এর পরের উপকরণ হচ্ছে বেসন। বেসনও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আমরা পুরো দিন থেকেই কিন্তু এই বেসনের ব্যবহার করে থাকি। বেসন কিন্তু আমাদের গ্লো করতে বা বয়সের ছাপ মুখে পড়তে দেয় না, এবং ফাটা গোড়ালিও রিমুভ করতে সাহায্য করবে। এখানে বেসনটা আমি নিয়ে নিলাম। পরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি। হলুদ গুঁড়ি কিন্তু এটা ড্রাই করে নিয়েছিলাম আগে থেকেই। এই ড্রাই করা হলুদ গুঁড়ি ব্যবহার করলে আরো বেশি ফলাফল পাওয়া যায়। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। এরপর কি করব, এই যে 4 ধরনের উপকরণ একসঙ্গে ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। এর পরের উপকরণ দিয়ে দেব। দেখুন নিয়েছি আমি সাদা রঙের টুথপেস্ট। টুথপেস্ট কি করে, সুন্দরভাবে ময়লা জায়গাটা পরিষ্কার করতে সাহায্য করবে, এই কারণে কিন্তু আমি টুথপেস্ট ব্যবহার করছি। দেখুন এতটা পরিমাণে কিন্তু নিয়ে নিলাম। এরপর কি করব, ভালো করে মিশিয়ে নেব। প্রথমে কিন্তু শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে একবারে মিশিয়ে নিয়েছি কলগেটটাও। এরপরে আমি কি করব, দেখুন নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর রস কিন্তু একটু বড় করেই নিতে হবে, কারণ এই যে গুঁড়িটা আমি পুরোটা মিশালাম এটা কিন্তু পুরো লেবু দিয়েই কিন্তু আমাকে তৈরি করতে হবে। লেবুর রসটা কিন্তু একটু অল্প দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প দেব, এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, কারণ এই লেবু দিয়েই কিন্তু আমাদেরকে এই রেমেডিটা তৈরি করতে হবে। আর এই লেবু রসের মধ্যে আপনারা প্রত্যেকেই জানেন যে ভিটামিন সি ভরপুর এবং ব্লিচিং প্রপার্টি আছে, কারণ ক্লিন করতে খুবই সাহায্য করে, তার কারণে কিন্তু আমরা লেবুটা ব্যবহার করে থাকি। বা যাদের মুখে হয়তো লেবু শুট করবে না, সেই ক্ষেত্রে আপনারা এখানে কিন্তু দই বা দুধ ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে আজকে লেবুটাই ব্যবহার করছি। দেখুন এখানে দিয়ে দিলাম। যতটাই কিন্তু মাখবো পুরোটাই লেবু দিয়ে কিন্তু মাখতে হবে। দেখুন পুরোটা একবারে সুন্দর করে কিন্তু চিপকে নিলাম, দিয়ে ভালো করে একবারে মিশিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর একবারে মেশানো হয়ে যাবে। দেখুন একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরপর এটা কিভাবে ব্যবহার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। এটা আলাদা করে সরিয়ে রাখলাম। দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন আমার কিন্তু দুটো পা দেখুন কিভাবে কালচে পড়ে গেছে বা ট্যান পড়ে গেছে। পায়ের গোড়ালিগুলো দেখুন বন্ধুরা একদম কিন্তু ফেটে গেছে, আর ময়লা পুরো ভর্তি হয়ে গেছে। এটাকে ক্লিন করব, তার জন্য কি করতে হবে, এই যে পাতি লেবুটা কিন্তু ফেলবো না, এটা খোসাটা রেখে দেব। প্রথমে প্রলেপটা ভালো করে কিন্তু এইভাবে আমি লাগিয়ে নেব। আমি কিন্তু চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও পুরোটা লাগিয়ে নিতে পারেন। দেখুন দুটো পায়ের মধ্যে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিয়েছি। এটা এরকম কিন্তু 5 মিনিট রাখতে হবে। 5 মিনিট বাদে এটা কিভাবে ক্লিন করব আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো, এবং কিভাবে ফাটা গোড়ালি রিমুভ করি সেটাও দেখাবো। দেখুন ফিরে এলাম 5 মিনিট বাদে। এরপর কি করব, এটাকে সুন্দর করে ক্লিন করব। তার জন্য বন্ধুরা দেখুন এখানে আমি নিয়েছি একটা গামলি। এই গামলির মধ্যে কিন্তু নিয়ে নেব
উষ্ণ গরম জল, আগে থেকে কিন্তু জলটা উষ্ণ করে রেখেছিলাম। এই উষ্ণ গরম জল ব্যবহার করলে কি উপকারিতা পাবেন সেটাও বলে দিই। যাদের দেখবেন রাতের বেলা ঘুমোতে গেলে পায়ের মধ্যে সরসরানি ভাব হয় বা চুলকুনি ভাব হয়, সেটা কিন্তু একদম রিমুভ করতে সাহায্য করবে এবং এটা পরিষ্কার করতেও সাহায্য করবে। তার কারণে কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম। এর মধ্যে আমি শ্যাম্পু দিয়ে দেব। এরপর দেখুন চামচের মধ্যে নিয়েছি 1 চামচ লবণ। লবণেও কিন্তু উপকারিতাটা আপনাদেরকে বলি। এই লবণ কিন্তু এই গরম জলের সঙ্গে দিলে কি হবে, আপনাদের যে বললাম না যে সরসরানি বা চুলকানি ভাবটা কিন্তু কমতে সাহায্য করবে, তার কারণে কিন্তু লবণটা আমি ব্যবহার করছি। দেখুন এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। শ্যাম্পু দিয়েছিলাম যেহেতু আর লবণ দিলাম, সেই কারণে মিশিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি পা দুটো এইভাবে কিন্তু চুবিয়ে নেব। খুব বেশি কিন্তু গরম করবেন না, তাহলে কিন্তু পায়ে গরম লাগতে পারে। দেখুন চুবিয়ে একটু রাখলাম, আরো 5 মিনিট কিন্তু গরম জলে এইভাবে চুবিয়ে রাখলাম, তাতে ফলাফলটা বেশি পাওয়া যাবে। আর দেখুন এই যে লেবুর খোসাটা রেখে দিয়েছিলাম, এই দিয়ে কিন্তু ক্লিন করব। আর দেখুন কৌটোর মধ্যে আছে চিনি, আধ ভাগা চিনি কিন্তু এইভাবে নিয়ে নিতে হবে। চিনি কি করবে, আমাদের কিন্তু স্ক্রাবিং এর কাজ করবে, তার কারণে আমি চিনিটা নিলাম। দিয়ে এইভাবে কিন্তু আমি ঘষবো। দেখুন দেখুন দুটো পা সুন্দর করে কিন্তু একবারে ঘষে নিয়েছি। এরপর কি করব, প্লেন জল দিয়ে কিন্তু ক্লিন করে নেব। এইভাবে প্লেন জল দিয়ে দেখুন ক্লিন করে নিচ্ছি। দেখুন কিভাবে কালো কুচকুচে ছিল আর পা গুলো কিভাবে ফেটে গেছিল, দেখুন কিভাবে রিপেয়ার হয়েছে। দুটো পা দেখুন কি সুন্দর রিপেয়ার হয়েছে আর চকচক করছে। এরপরে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ উপকরণ আমি লাগাবো, ভালো করে ধুয়ে নেই। দেখুন কিভাবে আমার পা দুটো পরিষ্কার হয়েছে দেখুন বন্ধুরা। আর দেখুন তলিপাটা কিভাবে নোংরা হয়ে গেছিল, ফেটে গেছিল, ফাটা গোড়ালিও রিমুভ হয়েছে, পরিষ্কার হয়েছে, দেখেই বুঝতেই পাচ্ছেন। এরপরে গুরুত্বপূর্ণ একটা উপাদান হলো, দেখুন প্রত্যেকের বাড়িতে কিন্তু ফিটকিরি থাকে। এই ফিটকিরি কিন্তু এরকম করার পরে লাগাতে হবে। তার জন্য একটু জলে এইভাবে কিন্তু চুবিয়ে নিতে হবে ভালো করে, দিয়ে পুরো এইভাবে একটু ঘষে নিতে হবে। এটা দেওয়ার কারণ যাদের পায়ে দেখবেন প্রচন্ড পরিমাণে শিরশিরানি ভাব হয় বা দেখবেন যাদের অ্যালার্জি আছে, তারা কিন্তু এই ফিটকিরি যদি এইভাবে আপনারা একটু জল দিয়ে এরকম ঘষে নেন, ফাটা গোড়ালি তো রিমুভ করবেই করবে, 100% গ্যারেন্টি। অপরন্তু আপনাদের এই যে চুলকানি ভাবটাও সেটা কিন্তু একবারে চিরতরে কমিয়ে যাবে। এরকম যদি আপনারা করতে পারেন, আমি বাজি ধরে বলতে পারি কোনো রকম কোনো কিছু আর করারও দরকার নেই। কোনো গিয়ে দোকানে হয়তো নানান রকমের আপনারা পায়ের ফাটার গোড়ালি ফাটা আপনারা ক্রিম ব্যবহার করেন, সেগুলোও করার দরকার নেই। বাড়িতে বসেই আপনারা এরকম কিন্তু করে নিতে পারবেন। দেখুন সুন্দর করে একবারে আমি নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পা গুলো কিভাবে চকচকে করছে। দেখুন আপনাদেরকে তো আমি প্রমাণ সহ একদম দেখালাম লাইভ রেজাল্ট করে। অবশ্যই বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা উপকার পেয়েছেন। যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। নমস্কার।